আচ্ছা, বিপদে কি সৌভাগ্য আসতে পারে? আমাদের মিথুন লগ্ন অথবা মিথুন রাশির ভাই বোন যারা ভিডিও দেখছেন, তারা তো আমাকে এখন বলবেন যে ভাই বিপদ আর বিপদ, আপনি কিসের সৌভাগ্য বলছেন? এবং এখন বিপদ মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন আমাদের এপ্রিল মাসে বুধ, আপনাদের মূল গ্রহ, সে আবার ডেবিলিটেটেড বা নীচ হচ্ছে। তাহলে কিসের সৌভাগ্য? দেখেন, আপনার বার্থ চার্টে 9টা গ্রহ থাকে। হ্যাঁ, বুধ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, আপনাদের মূল গ্রহ। সেটা দুর্বল, কিন্তু বাকি সবকিছু কিন্তু খুবই শক্তিশালী। এবং হয়তো এটাই দরকার ছিল, মাঝে মাঝে নিজেকে একটু দুর্বল হতে হয় যাতে পরিস্থিতি তার এফেক্টটা দিতে পারে। এটাই হলো বিপদের সৌভাগ্য। আমি আপনাদেরকে 2026 কেমন যাবে বলেছিলাম, বিপদের সৌভাগ্য। সময় এসে গেছে, এপ্রিল মাসে শুরু হবে আপনাদের সৌভাগ্য। হ্যাঁ, বিপদের মধ্যে দিয়ে। তো কি করবেন, কোথায় যাবেন এবং এপ্রিল মাসে কিভাবে নিজেকে সামলাবেন, এই সব কিছু নিয়ে আমার এপ্রিল মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনে সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বর্ষারে কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ, দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেইন দিস ইজ এ গুড ট্রান্স, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আরেকটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি বৃহস্পতি রাহু কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে।
এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে চলেন এখন দেখি। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে চিরতরুণী সদা চঞ্চল পাখির মতো মুক্ত বিহঙ্গে প্রজাপতির মতো যারা উড়ে বেড়াতে পছন্দ করেন এবং আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, কেমন আছেন? এটা আপনাদের জন্য না এই বছরের সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে ইন্টারেস্টিং মান্থ। বুধ আপনাদের মূল গ্রহ, যে সে এই এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং এপ্রিল মাসের 11 থেকে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত মীন রাশিতে থাকবে, এবং এটাকে বুধের ওয়ার্স্ট প্লেসমেন্ট ধরা হয়, ডেবিলিটেটেড বা নীচ। তো এখন তথাকথিতভাবে বুধ নীচ হলে কি হয়? এখন আপনারা তো সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, তো বুদ্ধিটা আসলে অত ভালো কাজ করে না। ডিসিশন মেকিংয়ের সমস্যা হয়, ডে টু ডে অ্যাক্টিভিটি করতে, কাজকর্ম করতে কিছু সমস্যা হয়, এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, টাকা পয়সা লস বেশি হয়ে যায়, বিনিয়োগে ভুল হয়, পরীক্ষা দিতে কিছু সমস্যা হয়, কথাবার্তা বলতে, যেটা আপনাদের বিগেস্ট স্ট্রেংথ, কথা বলে যে কোনো কিছু সলভ করে ফেলতে পারে, কথাবার্তা বলতে একটু কষ্ট হয়, এবং ঝগড়া বিবাদ বা কনফ্লিক্টে জড়িয়ে পড়ার একটা সিচুয়েশন তৈরি হয়। এবং এই মাসে বুধ যে বুধ নীচ হচ্ছে শনি এবং মঙ্গলের সাথে, কারণ মীন রাশিতে এখন শনিও আছে মঙ্গলও আছে। তো শনি মঙ্গলের সাথে যখন বুধ পড়েছে, এটা একটা শারীরিক অসুস্থতাও দিতে পারে, সাম কাইন্ড অফ ফিজিক্যালি একটু হার্ট হতে পারেন, ব্যথা লাগতে পারে, টুকটাক অ্যাক্সিডেন্টেরও শিকার হতে পারেন, হাত কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে। সো দিজ আর ইস্যুস। কিন্তু দেখেন, রাশিফল বা একটা মান্থলি প্রেডিকশন আমরা মান্থলি ট্রানজিট দিয়ে বলি, কিন্তু এটা আসলে ওভারঅল চার্টের যে অবস্থা যেটা চলছে সেটা তো আর বদলে দেয় না। আপনাদের চার্টে অথবা গ্রহ নক্ষত্রের যে অবস্থা, এটা আসলে কি ডিমান্ড করছে আপনাদের কাছ থেকে? আপনারা যারা আমার 2026 কেমন যাবে ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আপনাদেরকে বলেছিলাম কি অন্যভাবে চেষ্টা করতে হবে, লং টার্ম চিন্তা করতে হবে, মানুষজনের উপদেশ শুনতে হবে, হাজব্যান্ড বা ওয়াইফ বা পার্টনারের উপদেশ শুনতে হবে, অফিসে কলিগদের উপদেশ শুনতে হবে, যেটা আপনারা আসলে করতে পারেন না। আপনাদের চেয়ে বেশি কে বুঝে বলেন? সো আপনারা নিজেরা যেটা বুঝেন ওটাই করতে চান, তাড়াতাড়ি করতে চান, একসাথে 4-5টা কাজ করতে চান, মানে লং টার্মে কারোর বুদ্ধিতে আপনারা দীর্ঘদিন ধরে একটা কাজ করবেন, এটা আসলে এটা আপনাদের স্বভাব না। কিন্তু যখন এই বুধটা নীচ অবস্থায় আছে, ডেবিলিটেটেড অবস্থায় আছেন, আপনারা বাধ্য হবেন যে একটু বসের কথা শুনি। আমার টিমমেট যারা আছে, যাদের সাথে চাকরি বাকরি করি, আমার টিমে যারা আছে, টিম মেম্বার, ওরা কি বলছে, ওদের সলিউশনটা আসলে কি? দেন আমার অফিসে আমার জুনিয়ররা, তারাই বা কি চিন্তা করছে, আমার সিনিয়ররা কি চিন্তা করছে, আপনি যদি বিজনেসে থাকেন আপনার কলিগরা কি বলছে, আপনার অফিসের লোকজন কি বলছে, দেন বাসায় আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড আপনাকে কি বলছে, দেন ইন জেনারেল আপনার বাবা, আপনার মা আপনাকে কি উপদেশ দিচ্ছে, দেন আপনার টিচাররা, আপনার গুরুরা, যাদেরকে আপনি আসলে লাইফে মান্যগণ্য করেন, তারা আপনাকে কি বলছে। আপনার এখন এই বুধ নিচ বা ডিবিলিটেটেড অবস্থায় লোকজনের উপদেশ আপনাকে নিতে হবে, এটাই আপনার করার দরকার। বিকজ সৃষ্টিকর্তা এটাই ডিরেক্ট করছেন যে লোকজনের কথা শোনো, নিজে যেভাবে লাইফ লিড করো, স্বভাবত যেভাবে জীবন কাটাও, সেখান থেকে বের হও, লং টার্ম চিন্তা করো, আস্তে ধীরে কাজ করো, লোকজনকে নিয়ে কাজ করো, একাই সব বোঝো। ইয়েস, আপনি একাই সব বোঝেন, আপনার চেয়ে ভালো কেউ বোঝে না, কিন্তু এভাবে 2026 কাটানো যাবে না। এখন এই এপ্রিল মাস ইউ উইল রিয়েলাইজ যে হ্যাঁ, হয়তো কিছু জিনিস আমার চেয়ে ভালো একটু কেউ বোঝে, হয়তো আমার ছোট ভাই আমার চেয়ে ভালো বোঝে, হয়তো আমার বড় বোন আমাকে বেটার একটা উপদেশ দিতে পারে। সো ইয়া, দেয়ার উইল বি অপরচুনিটিস। আপনি ফাইনালি 2026 আপনার ট্র্যাকটা খুঁজে পাবেন যে কিভাবে যেতে হবে এবং কোন দিকে যেতে হবে। লগ্নে বৃহস্পতি আছে, যেটা বকরি ছিল, এখন মার্গী অবস্থায় আছে। সো দিস উইল ব্রিং ইনসেইন অপরচুনিটিস। তো আমি জাস্ট কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই কোথাও কোথা থেকে অপরচুনিটি আসতে পারে। এই মাসে দ্য বিগেস্ট অপরচুনিটি আসতে পারে, সেটা হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে। আপনি যেই দেশেই থাকেন না কেন, ওই দেশের সরকারের কাছ থেকে অনেক অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের 11তম ঘরে 11th হাউসে সান ইজ এক্সল্টেড, সূর্য তুঙ্গে। তো সরকারের কাছ থেকে চাকরি, ব্যবসা, অপরচুনিটি এগুলো পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
এখন আপনি যদি গভর্নমেন্ট একটা মিনিস্টার আপনাকে ডাকছে, আপনি মিনিস্টারকে যদি বলা শুরু করেন আপনি কি বুঝেন, আমি আপনারা বুঝাইতেছি এইভাবে করতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না, আপনি নিজেও বুঝতে পারছেন। সো আপনার বুদ্ধি যে এখন নিচ বা ডেবিলিটেটেড, দিস ইজ গুড। আপনি সুন্দর মতো শুনবেন তারা কি বলছে, তারা কি করতে বলছে। আপনার ভাই বোনের কাছ থেকে খুব ভালো অপরচুনিটি পেতে পারেন, কাজ করার অপরচুনিটি পেতে পারেন। দেন আপনার বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, আপনার গুরু, আপনার টিচার, আপনার অভিভাবক, ডেফিনেটলি দে উইল ব্রিং ইন অপরচুনিটিস ফর ইউ। কাজের অপরচুনিটি নিয়ে আসবে, লেখাপড়া শিক্ষার অপরচুনিটি নিয়ে আসবে, বিজনেসের অপরচুনিটি নিয়ে আসবে, এবং এমন সব অপরচুনিটি আনবে না যেগুলো আসলে অনেক লং টার্ম, যেগুলো যদি এখন আপনি শুরু করেন এটা আসলে আপনার লাইফকে আগামী 2, 3, 4 বছর এগুলো সার্ভ করবে। সো গ্রেট টাইম। বাট এখন বুধ বকরি যাচ্ছে, সো কুইন্টেসেন্সিয়াল কিছু প্রবলেম তো হবে, আমি অলরেডি বলেছি, টাচ করেছি, বাট তাও আবার বলি, যেগুলো মেইন কোর ইস্যু, যেগুলো নিয়ে একটু একটু সাবধান থাকবেন। প্রথম হচ্ছে স্বাস্থ্যটা নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে। যদি কোনোভাবে ফিজিক্যালি হার্ট হন, সাথে সাথে ডাক্তার দেখানোর চেষ্টা করবেন, অথবা আগে থেকে প্রিএমড হয়ে আপনি আসলে একটা মেডিকেল চেক আপ করিয়ে নিতে পারেন। দেন আপনার পরীক্ষা দেয়া, হ্যাঁ, এই সব কিছুর মধ্যে হয়তো আপনাকে কোনো রিটেন এক্সাম দিতে হতে পারে। রিটেন এক্সাম দেয় যে আপনি একা একা দিচ্ছেন, গ্রুপ প্রজেক্ট অথবা প্রেজেন্টেশন এগুলো আপনার উতরে যাবে, সমস্যা হবে না। বাট একা একা যদি লিখিতভাবে কোনো পরীক্ষা দিতে হয় একটু ডিফিকাল্টি ফেস করতে পারেন। সো এটার জন্য আপনাকে একটু বেশি করে প্রিপারেশন নিতে হবে, টিচারদের কথা শুনতে হবে, টিচাররা যেভাবে বলে ওইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। লিসেন টু ইয়োর গুরু ইজ ইয়োর গাইড রাইট নাও। এই মাসটা নতুন চাকরির জন্যও ভালো। হ্যাঁ, বুধ নিচ, তারপরেও নতুন জব পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, যে কোনো ধরনের জব। আপনি যদি কোনো জবে থাকেন ওই অফিসের মধ্যে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, এবং বাইরে যদি জব খুঁজতে থাকেন, প্রাইভেট জব বলেন, বিদেশের কোনো চাকরি বলেন, যে আপনি নিজ দেশে বসে বিদেশে আপনি অনলাইনে জব করবেন, এগুলো পাওয়ার সম্ভাবনা আছে। আর গভর্নমেন্ট জব, আপনার গভর্নমেন্টের কাছ থেকে এই মাসে কিছু না কিছু তো আপনি পাবেন, দ্যার উইল বি সাম রিওয়ার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। সান ইজ এক্সঅলটেড ইন ইউর 11th হাউস, গেইনসের ঘর, আপনার লাভের ঘরে সূর্য তুঙ্গে। সো দিস উইল ব্রিং ইনসেইন হেল্প। ওভারঅল এই মাসটা না আর একজনের কথা শোনার মাস, অন্যের উপদেশ শোনার মাস, নিজের বুদ্ধি নিজের মাথা খুব বেশি না খাটানোর মাস, চুপচাপ থাকার মাস, আর একজনকে বলতে দেওয়ার মাস, নিজে কথা বেশি না বলার মাস। এটাই বিপদ, যে না আমি তো বুদ্ধি খাটাতে পারছি না, তো কথা বলতে পারছি না, আমি নিজে কিছু করতে পারছি না। কিন্তু এটাই সৌভাগ্য, এটারই দরকার ছিল। ইন্টারেস্টিং, তাই না? দেখেন কি হয়। ইট উইল বি অ্যান ইনক্রেডিবল মান্থ। এখন যদি কোনো রেমেডি জানতে চান যে এই সিচুয়েশনে বিশেষ করে স্বাস্থ্যগত দিক দিয়ে কি রেমেডি করবেন, কি উপায় করতে পারেন, তো ভিডিওটা দেখেন, আমি রেমেডিগুলো বলছি। এবং আমার সাথে যদি কথা বলতে চান এই ইন্টারেস্টিং মান্থ, অথবা 2026 অথবা ইন জেনারেল আপনার লাইফ নিয়ে যদি কথা বলতে চান, রত্ন নিয়ে কথা বলতে চান, কোন জেমসন পড়বেন হাতে, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন রেমেডি দেখি। এই মাসে দুটো কাজ অবশ্যই করতে পারেন। প্রথমত হচ্ছে শারীরিক ব্যায়াম। এখন আমাদের মিথুন লগ্ন অথবা মিথুন রাশির ভাই বোনেরা, আপনারা এতটা পছন্দ করেন না এসব জিম টিম করে, এগুলো করতে করতে পছন্দ করেন না, কিন্তু এ মাসে করতে পারেন। শনি এবং মঙ্গলের সাথে বুধ নিচ, তো ইফ ইউ ওয়ার্কআউট, এটা এটা ভালো কাজ করবে, শারীরিক সুস্থতা এটা বিল্ড করবে, ইট উইল ডু ওয়ান্ডার্স ফর ইউ। আরেকটা কাজ করতে পারেন, অন্নদান। আপনাদের 12তম ঘরে শুক্র আছে, তো শুক্র নিজ রাশিতে আছে, তো বৃষ রাশিতে আছে। সো অন্নদান করা, দেখেন অন্নদান অলওয়েজ করা ভালো। আর যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি সে 12তম ঘরে বসে আছে না, সো এটা না একটা গুড লাক নিয়ে আসবে, এটা লাক নিয়ে আসবে। সো আপনি নিজের সাধ্য মতো যতটুকু পারেন, আপনি 5 জন মানুষ হতে পারে, 500 মানুষ হতে পারে, মাসে একদিন হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে, ইউ ক্যান ট্রিট পিপল, খাওয়া দাওয়া দেন, ইট উইল বি ভেরি ভেরি গুড রেমেডি। তো চলেন এখন দেখি আমি আপনাদের জন্য এপ্রিল মাসকে 10-এ কত রেট করছি। মাহা রেটিং। এপ্রিল মাস ইভেন্চুয়ালি ওয়ার্কআউট রিয়েলি ওয়েল। আমি আপনাদেরকে এই মাসে 10-এ 8 নাম্বার দিচ্ছি। আরও বেশি নাম্বার দিতাম, বাট ওই হালকা নিচ আছে, এটা একটু ম্যানেজ করতে হবে। স্বাস্থ্যে কিছু ঝুঁকি আছে, পরীক্ষার কিছু সমস্যা আছে, বাট ইন জেনারেল আরেকজনের কথা যদি শুনতে পারেন, গ্রুপে কাজ করতে পারেন, একসাথে 10জনকে মিলে কিছু করতে পারেন, গুরুর উপদেশ শুনতে পারেন, অফিসের লোকজনের কথা শুনতে পারেন, ইনক্রেডিবল রেজাল্টস আসবে। ওভারঅল শুধু এপ্রিল না, সামনের 2026 অথবা যে কোনো প্রশ্নে যদি আমার সাথে কথা বলতে চান, ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।